আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, মানে চিকেনের রেসিপি। চিকেন তো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু আমি যেভাবে আজকে চিকেনটা করব এইভাবে করে খেয়ে দেখো, দারুণ স্বাদ হয়। তো আমি এখানে নিয়েছি 1 কিলো মাংসগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি একটুখানি জল নিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। 1 কিলো মাংসর মধ্যে 1 মুটকি ভিনিগার দেবে, দিয়ে একটু সময় রেখে দেবে, তারপরে ছেঁকে নেবে। এবার আমি মশলা করে নিলাম আদা রসুন দিয়ে। আর এদিকে দেখো, মাংসগুলোকে কিন্তু আমি একদমই কোনো মশলা না মাখিয়েই তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েকটা রসুনের কোয়া। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটুখানি মানে বেশি করেই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে কিছুটা পরিমাণে তুলে রাখবো। আর মাংসটা দেখো মাছের মতো কিন্তু লাল লাল করে আমি ভাজছি, ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আর এদিকে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কিছুটা পরিমাণ আমি তুলে নিয়েছি। আর সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লবণ লঙ্কার গুঁড়ো সব, আর এই যে আমি মশলাটা করে রাখি বাড়িতে, সেই মশলাটা দিয়ে আর একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটুখানি জল দেব যাতে গ্রেভিটা সুন্দর হয়। আমাদের বাড়িতে তো এইভাবেই শুধু মাংস রান্না করতে বলে। আর ঝোলটাও কিন্তু একটু পাতলা পাতলা রাখতে হবে, তাহলে ভাত দিয়ে মেখে খেতে যা দারুণ লাগবে না। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, মশলার মধ্যে দিয়ে সুন্দর করে চারিদিকে নেড়ে চেড়ে মাংসটার গায়ে মশলাটা লাগিয়ে নিলাম। এবার আমি রসুনের কোয়াগুলো আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব। একটুখানি ঢেকেও দিই, যাতে ঢেকে দিলে পরে বেশ সুন্দর মজে যাবে। ওর মধ্যে সেই ভেজে রাখা আলু আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দিই, ঢেকে দিলে পরে বেশ সুন্দর মজে যাবে। ঢেকে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গরম জল দিয়ে দিলাম মাংসে। কালারটা দেখেছো কত দারুণ এসেছে। এবার আর একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, কারণ মাংসটা এমনিতেই ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর একটু কষানোর সময় মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন জলটা পরিমাণ কম দিয়েই কিছুটা সময় জাল দিলেই হয়ে যাবে। আর টক দইটা আমরা সবসময় মশলার সঙ্গে কষাই না, আমি কিন্তু কষালাম না, আমি কিন্তু টক দইটা পরে দিলাম। আমার মাংস রান্না কমপ্লিট। এবার কি করব বলো তো, ওই যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, নামানোর পরে ওই বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যখন খেতে যাবে না, খেতে বসবে যখন, এই বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা আর ঝোলের সঙ্গে যখন মেখে মুখে দেবে, একটা অসাধারণ সুন্দর টেস্ট লাগবে। মানে সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবে করে না খাওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।